স্যার শুনুন না। কি ব্যাপার স্যার, আপনাকে টেন্স লাগছে? সিরিয়াসলি আশি, আমি খুব টেনশনে আছি। কেন? আশি, উপনীতার এখানে থাকাটা না আমার ঠিক লাগছে না। না মানে আমি বুঝতে পারছি যে ওর কোথাও থাকার জায়গা নেই, কিন্তু তাও আর কি কেন জানি না আমার আমার মনটা কেমন খচখচ করছে। এই ব্যাপারটা না আমি ঠিক নিতে পারছি না। আচ্ছা আপনি আমাকে ভেবে বলুন তো, আপনার ঠিক কোথায় কিসের জন্য মনটা খচখচ করছে? আচ্ছা আশি, ওই ওই লোকটা মানে উপনীতার বর কি বলেছিল তোমার মনে আছে? ওই লোকটা বলেছিল আমার বউ সারাদিন সাক্ষ্য সাক্ষ্য করে, তোর সিনেমা নিয়ে দিন রাত মাতামাতি করে ও। স্যার মনে পড়েছে আশি? আশি, ওই লোকটা বলছিল যে উপনীতা নাকি সারাক্ষণ সাক্ষ্য সাক্ষ্য করে আর আমার সিনেমা চালিয়ে বসে থাকে। আর ঠিক এই জায়গাটাতেই আমার আমার সমস্যা লাগছে। দেখো, উপনীতাকে আমি ভালোবাসতাম, ওর সাথে আমি একটা সম্পর্কে ছিলাম, বাট দ্যাট ওয়াজ মাই পাস্ট। আর আমি সেসব সময় আমি পেরিয়ে অনেকটা এগিয়ে গেছি আমার লাইফে। আর আমি ওই ওই সময়ে ফিরে যেতে চাই না আশি, কিছুতেই না। ব্যাস, তাহলে তো হয়ে গেল স্যার। আপনি যখন ওর কাছে ফিরে যেতে চানই না, তাহলে তো ভাবছেন কেন? ভাবুন, একজন মানুষ বিপদে পড়েছে, আপনি তাকে আশ্রয় দিয়েছেন, ব্যাস। আর আপনার কি মনে হয়, আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও যদি আপনার ফার্স্ট গার্লফ্রেন্ড আপনার কাছে আসতে চায়, আমি ছেড়ে দেব? আপনি আমাকে ভালো নাই বাসতে পারেন, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। তাই হুট করে কেউ উড়ে এসে জুড়ে বসবে আর আমি সেটা মেনে নেব? কখনো না। আর যদি না আপনি চান, আপনি চাইলে ব্যাপারটা আলাদা, কিন্তু আপনি যদি না চান, তাহলে আমার জায়গা কেউ নিয়ে নেবে আর আশি বসে বসে হাত কামড়াবে, সেটা তো হবে না। আমি আমার জায়গা ঠিক প্রোটেক্ট করে নেব স্যার। তোমার এই কনফিডেন্সটাও কিন্তু আমার দারুণ লাগে। তুমি যেটা বলছো সেটাই যেন হয় আশি। তাই হবে স্যার, তাই হবে, কিচ্ছু খারাপ হবে না, আমি হতে দেব না। উপনীতা দিয়ে যদি ভালোভাবে থাকতে চায় থাকতেই পারে, আমরা সাহায্য করব, কিন্তু টেরা বেকা যদি কিছু দেখেছি, তার ওষুধ আমার কাছে আছে। হ্যাঁ আচ্ছা স্যার, আমি ভাবছিলাম যে একটা ভালো উকিল ডেকে উপনীতা দিকে এই খারাপ সম্পর্কটা থেকে বের করে নিয়ে আসবো। হ্যাঁ, সেটা তো করাই যায়। আর শুনুন না স্যার, বলছি আপনার ইউনিটে ওকে একটা ভালো কাজ দিয়ে দিন না, তাহলে ও নিজে থাকার ব্যবস্থা করে নিতে পারবে, ওরও হিললে হয়ে যাবে, আর আপনারও মনের মধ্যে খচখচানি থাকবে না, সব উড়ে যাবে। কেমন? এই কথাটা তুমি একদম ঠিক বলেছ। হ্যাঁ, এই পুজোটা কেটে যাক,